তুরস্ক চীনের পর এবার ভারত পাকিস্তান উত্তেজনায় জড়ালো পরাশক্তি রাশিয়ার নাম। নয়াদিল্লিকে ঠেকাতে যখন পাকিস্তানের পাশে বেইজিং আঙ্কারা, ঠিক তার বিপরীতে ইসলামাবাদকে রুখতে যেন ঢাল হয়ে ভারতের পাশে দাঁড়ালো মস্কো। পাল্টাপাল্টি উত্তেজনায় যখন চরম উত্তেজনা দুই প্রতিবেশীর মাঝে, ঠিক তখনই খবর এলো মোদি বাহিনীকে অস্ত্র সরবরাহ করছে ভ্লাদিমির পুতিনের দেশ। ভারতের ভান্ডারে এ দফায় যুক্ত হয়েছে রুশ প্রযুক্তির ইগলা-এস নামের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যার সাহায্যে অনায়াসেই হেলিকপ্টার বা ড্রোন ধ্বংস করতে পারবে ভারতীয় বাহিনী। রাশিয়ার সাথে হওয়া 260 কোটি রুপির চুক্তি অনুযায়ী গেল মাসের শেষেই ভারতীয় সেনাবাহিনীর হাতে পৌঁছায় ক্ষেপণাস্ত্রগুলি। রুশ প্রযুক্তির ইগলা-এস মূলত স্বল্প পাল্লার একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এটির সবচেয়ে বড় সুবিধা, এটি মানব বহনযোগ্য, অর্থাৎ কাঁধে করে সহজেই দ্রুততম সময়ে ক্ষেপণাস্ত্র ব্যবস্থাটিকে এক জায়গা থেকে অন্যত্র সরাতে পারবে সেনারা। প্রয়োজন হবে না কোনো গাড়ি বা ট্রাকের। শত্রুপক্ষ বিমান হামলা চালালে মুহূর্তেই জায়গায় বসেই লঞ্চারটি থেকে ছোড়া যাবে সারফেস টু এয়ার টাইপের ক্ষেপণাস্ত্রটিকে। অত্যাধুনিক প্রযুক্তির প্রতিরক্ষা ব্যবস্থাটি মূলত দুই ভাগে বিভক্ত, যার একটি কাজ করে লঞ্চার হিসেবে আর অন্যটি আদতে একটি ক্ষেপণাস্ত্র। এখানে ব্যবহার করা হয়েছে ইনফ্রারেড হোমিং প্রযুক্তি, যা তাপমাত্রার পরিবর্তন চিহ্নিত করে আকাশে থাকা লক্ষ্যবস্তুকে নিমিষেই ধ্বংস করতে সক্ষম। মাত্র 6 কিলোমিটার পাল্লার ইগলা-এস সমুদ্রপৃষ্ঠ থেকে 3.5 কিলোমিটার উচ্চতায় উঠতে থাকা যে কোনো যুদ্ধযানকে ভূপাতিত করার সক্ষমতা রাখে। 1990 সাল থেকে ভারতীয় বহরে ক্ষেপণাস্ত্র ব্যবস্থাটি যুক্ত থাকলেও এবার সেটির নতুন সংস্করণ পেয়েছে নয়াদিল্লি, যা আগের সংস্করণের তুলনায় আরও বেশি শক্তিশালী। এদিকে ইগলার নতুন ব্যাচ হাতে পেলেও আবারও জরুরি ভিত্তিতে প্রায় 150 লঞ্চার এবং ক্ষেপণাস্ত্র কেনার তাগিদ দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। নজর রয়েছে স্বল্প পাল্লার লেজার বিম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দিকেও। কিন্তু কেন এতটা আকাশ প্রতিরক্ষা নিয়ে ভাবছে নয়াদিল্লি? ধারণা করা হচ্ছে মোদি বাহিনীর আসল মাথা ব্যথা পাক বাহিনীর ড্রোন নিয়ে। গুঞ্জন রয়েছে এমন মনুষ্যবিহীন আকাশযান ঠেকানোর তেমন কোনো প্রযুক্তি নেই ভারতের কাছে, আর তা জেনেই কোমর বেঁধে অভাব পূরণে মাঠে নেমেছে নয়াদিল্লি। অন্যদিকে বাইরাক্তার TB2 ও আকিনজির মতো ড্রোনের বহর রয়েছে পাকিস্তানের, আর অত্যন্ত শক্তিশালী এই দুটি ড্রোন তাদের সরবরাহ করেছে তুরস্ক। 2020 সালে সংগঠিত আর্মেনিয়া আজারবাইজান যুদ্ধে নিজের সক্ষমতার জানান দেয় টার্কিশ প্রযুক্তির বাইরাক্তার TB2 ড্রোন। এর আগে সোমবার ভারতের প্রধানমন্ত্রী মোদির সঙ্গে ফোনালাপ করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পেহেলগাম সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়ে নয়াদিল্লির প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন তিনি। জানান, সন্ত্রাসবাদের বিরুদ্ধে যে কোনো লড়াইয়ে দিল্লির পাশে থাকবে মস্কো। ইগলা-এস ছাড়াও ভারতের কাছে রয়েছে রণাঙ্গন কাঁপানো রাশিয়ার সুখোই সিরিজের একাধিক ধরনের যুদ্ধবিমান।